হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে একদম চায়ের কাপ নিয়ে আমার সকালটাকে শুরু করে দিয়েছি। আর তার সাথে সাথে ব্লগ ভিডিওটাও শুরু করে দিয়েছি এক কাপ চা নিয়ে। তো চায়ের সাথে রয়েছে রুটি। গতকালকে রুটি করেছিলাম, সেই রুটি থেকে গেছে। তো শ্বশুরমশাইকে চা করে দিয়ে রুটি দিয়ে দিলাম, উনি খেয়ে কাজে চলে গেছে। আর আজকে আমি একা চা খাচ্ছি, তার কারণ হচ্ছে সুরেশের চা খাওয়া হয়ে গেছে। আর আমি খাই লিকার চা, দুধ চা খাই না, এখন খাই না। যবে থেকে আর কি ছেলে হয়েছে তবে থেকে আর কি দুধ চাটা আমি স্কিপ করছি, যেহেতু ও বুকের দুধ খায়, গ্যাস অম্বলের জন্য দুধ চা স্কিপ করছি। তবুও রুটি দিয়ে চা খেলেও অম্বল হয়, তার জন্যে ভালো লাগলেও এখন এটা খাই না আমি। তো যেদিনকে মাঝে মাঝে খুব খেতে ইচ্ছা করে, তো সেদিনকেই বাধ্য হয়ে আর কি খাই। আর এমনিতেও রুটিটা থাকলে ফেলাই যেত, তো খাবার দাবার ফেলতে ভালো লাগে না, মায়া লাগে। তার জন্যে আর কি খেয়ে একটা গ্যাসের ওষুধ খেয়ে আর রুটিটা খাচ্ছি, যাতে কোনো অসুবিধা না হয়, আমারও অসুবিধা না হয়, আর আমার জন্য যেন আমার ছেলেরও অসুবিধা না হয়। তো যাই হোক, চা খেয়ে নিয়ে এখন চলে এসেছি জামা কাপড় কাচতে। তো এখন ছেলের জামা কাপড় কাঁথা আর আমাদের কিছু জামা কাপড় সব কেচে নেব। আর আজকে জানো তো বাড়িতে রান্না নেই, তার কারণ হচ্ছে আজকে যাব আমি বাপের বাড়িতে। অনেক দিন যাই না, প্রায় 1 মাস হতে চললো বাপের বাড়িতে যাই না। ভেবেছিলাম যে বিকেলবেলা যাব, আর সন্ধে পেরোলেই আর কি চলে আসব। সন্ধেবেলা তো আর কি ছেলেকে নিয়ে বেরোতে নেই আর কি, সবাই বলে ভর সন্ধ্যাতে বেরোতে নেই কোথাও, আর যেতেও নেই। তো ভেবেছিলাম সন্ধে পেরিয়ে গেলে আর কি ছেলেকে নিয়ে চলে আসব। তো ভাই যেহেতু বাড়িতে আছে, আজকে ওর অফিস ছুটি, তো বললো যে দিদি অনেক দিন আসিস না, আজকে আয়, এসে দুপুরে এখানে খাওয়া দাওয়া কর তোরা। তো যাই হোক, তার জন্যে ওর কথা রাখার জন্যে আর কি যাওয়া। আর যা গরম, মানে যেতে ইচ্ছাও করছে না এই গরমের মধ্যে, কিন্তু ওর কথা আমি ফেলতেও পারছি না, এত মানে বললো আমাকে এতদিন পর, তো ওর জন্যেই আর কি যাচ্ছি। তার আগে সমস্ত কাজ তো সারতে হবে, বাসি কাজ যা আছে সব সেরে আর কি যাব। আর এমনি তো আগের দিন রাতে যেহেতু ছেলে ঘুমায়নি, ও সকালেও উঠেছে, মানে 5:30টার সময় উঠেছে, তারপর থেকে আর কি টোটো কোম্পানি করে আছে বাবার সাথে, মানে সুরেশের সাথে আর কি ঘুরছে। তারপর একটুখানি গিয়ে শুলো 7:30 নাগাদ, তারপর চলে গেল কারেন্ট চলে গেল যেই, আর এত গরমে ও আবার উঠেও পড়েছে, তখন থেকে আর কি জাগা, এখনও সুরেশের কাছেই রয়েছে, ঘুরে বেড়াচ্ছে। আর আমি কাজগুলো সেরে নিচ্ছি। এখন ও জামা প্যান্ট কেচে, কাঁথা কাপড় কেচে, যা বাসি কাজ আছে সেগুলো সব গুছাবো, গুছিয়ে ওকে রেডি করব, রেডি করে আমি রেডি হয়ে তারপর যাব। সুরেশ আগে আমাদেরকে আমাদের বাপের বাড়িতে নামিয়ে দেবে, তারপর ও যাবে সবজি বাজার করতে এই বাড়ির জন্যে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমাদের শরীর এমনিতেও খুবই খারাপ, আমারও ঠান্ডা লেগেছে, ছেলেরও ঠান্ডা লেগেছে। তো আমাদের আমরা কেউই আর কি ভালো নেই, তো তবুও চলতে তো হবে। ছেলেকে ওষুধ খাওয়াচ্ছি, আমিও ওষুধ খাচ্ছি, দেখি কত তাড়াতাড়ি সুস্থ আর কি হতে পারি। জামা কাপড় তো কাচা হয়ে গেছে, এখন বাকি আছে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সব কিছু গোছানো। সেগুলো একে একে সব কিছু গুছিয়ে নেব, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ব। আর আগের দিনকে সুরেশ যে লতিগুলো তুলেছে, কচুর লতিগুলো ওখানেই পড়ে রয়েছে দেখো, কুয়োর চাতালে, কারণ ওগুলো আর কি কাটা হয়নি। তো যেহেতু কচি, তার জন্য এখনও করিনি, বাড়ি আসি তারপর করে দেবো। আর এই যে দেখো, আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আমার পাপা এই যে রেডি হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি, সুরেশ আসছে ঘর বন্ধ করে, তো তারপর আমরা চলে যাব। কথায় কথায় চলেও এসেছি বাপের বাড়িতে। আর এসে দেখো টিফিনও করে নিয়েছি, মা করেছিল পরোটা আর আলুর চচ্চড়ি, তো সেটা আমরা খেয়েও নিয়েছি। সুরেশ খেয়ে চলেও গেছে বাজারে, এখন মা খাচ্ছে, আর আমার ভাই খেলা করছে ওর ভাগনার সাথে, মানে পপলুর সাথে, ও পপলু বলে। আর এদিকে বাবা লাউ শাক কাটছে আর কি। আজকে মেনু হচ্ছে লাউ শাক করবে, আর মাংস করবে, মাছ করবে। মাছ হচ্ছে আমার ঠাকুমার জন্য, যেহেতু ঠাকুমা মাংস খায় না, তো মাংস আনলে ঠাকুমার জন্য মাছটা আনে। আর মাংস হবে, মানে মুরগির মাংস। তো বাবা আর কি সব পেঁয়াজ রসুন আদা সব কিছু ছুলে রেখেছে, মানে ছাড়িয়ে রেখেছে। তারপর বাবা আর কি, ছেলে একটু কান্নাকাটি করছিলো দেখে বাবা আর কি গেছে ছেলের কাছে, ও একটু নিয়ে আর কি খেলা করছে দুজন মিলে। আর এই ফাঁকে আমি চলে এসেছি পেঁয়াজ কাটতে, তো ভাবলাম যে পেঁয়াজটা কেটেই দিই। আমি এই বাড়িতে এসে স্নান করে আর কি ঠাকুর পুজোও দিয়ে দিয়েছি, যাতে মার একটুখানি তাড়াতাড়ি হয়। তো প্রত্যেক দিন তো বেলা হয়, আজকে যেহেতু আমি রয়েছে তাই জন্য মানে চেষ্টা করছি যতটা পারি আর কি কাজ এগিয়ে দেওয়া। সব কাজ তো পারবো না,
যেটুকু পারবো করে দিয়েছি। তো ঠাকুর পুজোটা দিয়েছি আর ঘরটা মুছে দিয়েছি ঝাড় দিয়ে। এখন এই যে পেঁয়াজ কেটে দিচ্ছি, মাংস রান্না হবে দেখে। তো আর যেন আমার বাবা যে বাজারে গেছিলো, বাজার থেকে পেঁয়াজ এনেছে, কি সুন্দর লাগছে আমার পেঁয়াজগুলো দেখে, মানে থোকা থোকা মনে হচ্ছে যে লিচু হয়েছে। দেখো কি ভালো লাগছে আমার যে দেখে, মানে যে খেয়ে নিই একদম ধরে, খুবই ভালো লাগছে। আর দুপুরবেলা আমরা খেয়ে নিয়েছি, সুরেশ এসেছিলো, আমি আর সুরেশ একসাথেই খেয়ে নিয়েছি। আর শ্বশুরমশাইটা টিফিন পার্টিতে পাঠিয়ে দিয়েছি, বাড়িতে মানে নিয়ে গেছে সুরেশ। আর এখন মা মা আর বাবা খাবে, ভাই গেছে স্নানে, ও পরে খাবে। তো এখন সন্ধে হয়ে গেছে, আর এই যে আমার মামার মেয়ে, ভাই, মামি, মা সবাই বসে আছে, গল্প করছে আর ওকে নিয়ে খেলা করছে। আর একটু পরেই আমরা বেরিয়ে যাব। ভাই বলছিল থাকতে, যে ও খাবার আনবে, তারপরে খেয়ে আর কি যেতে, যে কিছু একটা আনবে, মোগলাই না হলে চাউমিন, রোল। তো সুরেশ আবার এর মধ্যে ফোন করেছিল, ফোন করে বললো যে বাড়িতে মাসি শাশুড়ি এসছে, তো তার জন্যে আর কি তাড়াতাড়ি যেতে। তো আর কি তাড়াতাড়ি চলে এসেছে। আর আমার সাথে আমার মা, মামি, বোন সবাই এসেছে। এসে কিছুক্ষণ টাইম নিয়ে ওদের সাথে কথা বললাম, তারপর ছেলেকে খাওয়ালাম, খাইয়ে এখন আর কি মা, মামি রয়েছে। তো তার মধ্যে আমি আর কি রাতের খাবারটা করে নিচ্ছি। আজকে আর সেরকম কিছু করতে ইচ্ছা করছে না, তাই ভাত আর করিনি, রুটি করছি আর ডাল সিদ্ধ করেছি, আলু পেঁয়াজ দিয়ে আর কি ডাল সিদ্ধ করে ওটা সম্বার দিয়েছি, ডাল দিয়ে আর কি রুটি দিয়ে খাবো। তো যেহেতু ভাত করলে আর একটা ভাজা করতে হতো, তাই আর করিনি। আজকের ভিডিওটা এইটুখানি কি রাখলাম। তো আর এই যে ছেলে ঘুমিয়েও পড়েছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।